সকালবেলা একটা মুসলমান লোক, বয়স প্রায় ৬০-৬৫ বছর, গল্প করছে একটা হিন্দু লোকের সাথে। হিন্দু লোক, তারও বয়স ৫০ বছর, ছোটবেলার বন্ধু। বলছে জানিস, বললে কি? বললে আমাদের ধর্ম সেরা ধর্ম, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের কোরআন সত্য কোরআন, আমাদের কিতাব সত্য কিতাব, আমাদের ধর্মটাই সঠিক, আমরা মুসলমানরা সঠিক পথে আছি। তখন ওই অমুসলিম যে ছিল ও বলল তাই নাকি? বললে হ্যাঁ। তো বলে তোমাদের ধর্ম কি করে শ্রেষ্ঠ একটু বলো দেখি। বলছে আমাদের আল্লাহ সত্য আল্লাহ, আমাদের নবী সত্য নবী, আমাদের কোরআন সত্য। তখন ওই মুসলিম বলছে তাহলে আমাদের সব মিথ্যা, সব মিথ্যা। বলছে সত্যি তোমরা যদি সত্য হয়ে থাকলো, তোমাদের ধর্মটা যদি সত্য হয়ে থাকলো, তাহলে তোমাদের ধর্মের মধ্যে মুসলমানরা এত ওই মারামারি করে কেন, কাটাকাটি করে কেন, ২ নম্বরি করে কেন, মিথ্যা বলে কেন, চুরি করে কেন, জেনা করে কেন, ওজনে কম দেয় কেন, সুদ খায় কেন, ঘুষ খায় কেন? যখন এই প্রশ্নগুলো করেছে তখন এই মুসলমানটা কি করলো, পকেট থেকে টুক করে একটা বিড়ি বার করেছে। কি বার করেছে? বিড়ি। বিড়ি আপনারা বিড়ি চেনেন তো? চেনেন না? হ্যাঁ। বিড়ি বার করে সুসুর সুসুর করে টানছে। বললে কই উত্তরগুলো দাও। তখন মাথাটা নিচু হয়ে গেছে। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, কুরআন শ্রেষ্ঠ, কিন্তু মুসলমান জাতি শ্রেষ্ঠ হতে পারলো না। কি বলছি বুঝতে পারলেন না? বুকে হাত চাপড়ো বললো আমার ইসলাম শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ, আমার কিতাব শ্রেষ্ঠ, কিন্তু আমি শ্রেষ্ঠ হব কবে, আমি সমস্ত জাতির উপরে নেতৃত্ব দেবো কবে, আমি নবীওয়ালা মুসলমান কবে হব, এইটা আমি বলতে পারলাম না। চুরিতে, ছিনতাইতে, ডাকাতে, পকেটমারিতে আমার নাম আছে না নাই? আগে আছে। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে, কোরআন শ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে, কিন্তু তুমি মুসলমান, তুমি কোরআন থেকে কি শিক্ষা নিলে আগে বলো। যে ধর্মের শুরুতে কথা ছিল পড়ো, সেই মুসলমানরা নাম সই করতে পারে না, এরকম প্রচুর মুসলমান আছে। যে ধর্মের শুরুতে লেখা ছিল পড়ো, সেই ধর্মের মুসলমান জানাজার নামাজে গিয়ে দোয়া বলতে পারে না। যে ধর্মের শুরুতে ছিল পড়ো, সেই মুসলমানের ছেলে হজে যাচ্ছে বৃদ্ধ বয়সে, কোটি কোটি টাকা উপার্জন করে, কিন্তু হজে যাওয়ার সময় পাসপোর্ট অফিসে গিয়ে নাম সই করতে পারছে না। কি করে শ্রেষ্ঠ তুমি হলে? আল্লাহ শ্রেষ্ঠ, রসুল শ্রেষ্ঠ, সব ঠিক আছে, কিন্তু আমি তো হতে পারলাম না। শোনাচ্ছিলাম দুটো জাতি বিভ্রান্ত, এক ইহুদি আর একটা খ্রিস্টান। বিভ্রান্ত কেন? সত্য নবী, সত্য রসুল পেয়ে তারা প্রত্যাখ্যান করেছিল। এবং এই ইহুদি জাতিটা এত চালাক জাতি, এত ভয়ঙ্কর চালাক, এত নাফরমান, তাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার দিত। বলুন সুবহানাল্লাহ। কি খাবার? وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى। আহা হা, মান্না এবং সালোয়া, হালুয়ার মতো, এরকম রুটির মতো সাদা সাদা খাবার। মান্না, যেটা প্রত্যেক দিন তাদের ঘরের সিঁড়িতে, ছাদের উপরে আল্লাহ তাআলা সন্ধ্যার পরে ফেলে দিত। আচ্ছা আপনারা বলুন, এই যে মাঠে আপনারা চাষ করেন, গম, ধান, সরিষা, রাই, আলু, পেঁয়াজ, পটল, উচ্ছে, বেগুন, মূলো, এই চাষ করতে কষ্ট হয় না? হয় না? এই চাষটা কেন করি? খাওয়ার জন্য তো বাবা, অথবা বিক্রি করে দিই, মানে আমার পেটের জন্যই করি। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যদি সন্ধ্যাবেলা 5 কেজি চাল, 2 কেজি মাংস, 1 কেজি সরিষার তেল আর আলু আর যেগুলো লাগে সব যদি সন্ধ্যাবেলা প্যাকেট প্যাকেট আমার বাড়ির ছাদে কেউ দিয়ে যায়, তারপরের দিন আর কাজ করতে যাওয়ার দরকার আছে? হ্যাঁ বা না বলুন? তাহলে পেটের জ্বালায় বা পেটের দায়ে জীবিকা নির্বাহ করার জন্যে আমরা প্রতিদিন কাজে যাই, তাই তো? আল্লাহ তাআলার একটাই জাতি ছিল, যে জাতির নাম হচ্ছে বানু ইসরাইল। এই ইহুদিরা, এদের পূর্বপুরুষরা ইহুদি লানতপ্রাপ্ত হওয়ার আগে এদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে মান্না নামক একটা খাবার পাঠালো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই খাবারটা, ধরুন একটা বাড়িতে 5 জন ফ্যামিলি আছে, মেম্বার,
5 জন সদস্য, তো 5 জনের জন্য 5 কেজি খাবার দেওয়া হচ্ছে। শুনছেন আপনারা? 5 কেজি খাবার। আরেকটা খাবার আসতো, তার নাম হচ্ছে সালোয়া। ওটা পাখির মাংস ভুনা টাইপের, একদম দামি দামি জান্নাতি খাবার। ওইটাকে নিয়মিত সপ্তাহে সপ্তাহে পাখির মাংস ওদের পরিবেশন করা হতো। আর এ খাবার পচতো না। হ্যাঁ, এ মান্না সালোয়া খাবার কোনোদিন পচন ধরতো না। জান্নাতি খাবার কোনোদিন পচন ধরে না। বলুন সুবহানাল্লাহ। বললে আপনি কি করে বললেন? খেজুর, খেজুর, এ খেজুরটা কিসের খাবার? কথা বলেন। জান্নাতি খাবার খেজুর। খেজুর পচে? এই খেজুর পচে? 3 মাস রেখে দিলে যেটা ভালো খেজুর পচবে না। আরেকটা খাবারের নাম বলছি, আল্লাহ আপনাকে খেতে দেবে জান্নাতে মধু। মধু, মধুর নহর রয়েছে, দুধের নহর রয়েছে। মধু পচে না? পচে না। তো এই মান্না সালোয়া জান্নাতি খাবার তাদের ছাদে প্রত্যেক দিন আল্লাহ ফেলে দিত। তারা কি করলো? এগুলো সন্ধ্যাবেলায় নিয়ে নিত, সকালে খেত। আবার কিছু কিছু এই বানু ইসরাইলরা বলল, আমরা অতিরিক্ত কিছু খাবার নিয়ে নেব। অতিরিক্ত খাবার, যখন অতিরিক্ত খাবার জমিয়ে রাখতে রাখলো, তখন খাবারেই পচন ধরতে শুরু করলো। ওই দিন থেকে যত খাবার পচে, ওই পচাটা ওখান থেকেই শুরু হয়েছে। তা না হলে খাবার কোনোদিন আল্লাহ রুজিকে পচিয়ে নষ্ট করতো না। বলুন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন খাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা খাও আর আল্লাহর প্রশংসা করো। সুবহানাল্লাহ বলুন। কি আমাদের যদি কাজ না করতে হয়, যদি ধান চাষ, গম চাষ, রায় চাষ, পটল চাষ, তারপরে বেগুন, এগুলো চাষ না করতে হয়, কোনো কাজ আছে? খালি খাবো আর নামাজ পড়বো, খাবো আর ঘুমাবো। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, তারা বেশ কিছুদিন খেলো। খাওয়ার পরে মাথায় একদিন শয়তান চেপেছে। শয়তান বোঝেন? শয়তানি খেয়াল এসছে। তারা নবী মুসাকে গিয়ে বলছে, কি বলছে? কোরআন, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ মিম বাকলিহা ওয়া কিথাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। স্মরণ করো যখন তারা বলল, ইয়া মুসা, হে মুসা, লান নাসবিরা, আমরা কখনো ধৈর্য ধরব না, আমরা কখনো সবর করব না, চুপচাপ কখনো বসে থাকব না, আলা তুআমি ওয়াহিদা, একটা খাবারের উপর আমরা কখনো সবর করব না। কিরকম নাফরমান বুঝতে পারছেন? গিয়ে বলছে, ও মুসা, ওই আসমান থেকে যে জান্নাতি খাবার, আসমানি খাবার আসে, মান্না সালোয়া, এরকম ভুনা আর ভালো ভালো খাবার যেগুলো আসে, ওই একটা খাবার আর কতদিন খাবো? কি গো? হ্যাঁ, প্রতিদিন যদি বিরিয়ানি হয় ভালো লাগে? মাঝে মাঝে একটু শাক সবজি ভালো হয়, হয় না? হয় না? হ্যাঁ, তো বলছি একটা খাবার আর কতদিন খাবো? তোমার আল্লাহকে বলো, ফাদউলানা, তুমি আমাদের জন্য দোয়া করো, রব্বাকা ইখরিজুলানা মিম্মা তুমবিতুল আরদ, আমাদের জন্য যেন জমিন থেকে গম, শস্য, পেঁয়াজ, আদা, রসুন, এইগুলো যেন আমরা জমিন থেকে চাষ করি, চাষ করে খাবো। আহা হা। একটা কথা আমাদের 24 পরগনায় বলে যে, বসে খেলে ভূতে কেলায়। শোনেন নাই? বসে খেলে, শুনেছেন কথাটা? হ্যাঁ হ্যাঁ, শুকে খেলে ভূতে কেলায়। শুকে খাচ্ছে তো, তা বড় মানে এত শরীরে তেল টেল জমে গেছে, ওরা বলছে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন ওই আমাদের একটু মাঠে চাষ টাস করার জন্য সব ধান, গম, শস্য, জব বা ওই পেঁয়াজ, আদা, রসুন, এইগুলো আমরা খাবো। তো আল্লাহ বললেন, ঠিক আছে, যদি তোমরা এটাই চাষ করতে চাও, তোমাদের জন্য জমির উর্বর করে দেবো, তবে এই বাইতুল মুকাদ্দাস বা যে ফিলিস্তিন নামক জায়গা আছে, ওইটা ছেড়ে বাইরে যেতে হবে। সুবহানাল্লাহ বলুন। আমার পবিত্র ভূমিতে আমি এগুলো দেবো না, বাইরে যাও, ছেড়ে এলাকা বাইরে ছেড়ে চলে যাও। এলাকা ছেড়ে বাইরে গিয়ে চাষ করে খাও। কত বড় বিভ্রান্ত জাতি, চিন্তা করেন।
এটা হয়ে গেল।